তুমি যে আমাকে বিশ্বাস করবে এতটা অহংকার আমি রাখি না, কিন্তু আমার কথা শুনে তোমার যদি মনে হয় তোমার আমাকে প্রয়োজন নেই, তাহলে আজই আমি এখান থেকে চলে যাব। আমার সবটা জানার পরও তুমি এই কথা বলতে পারলে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? ছেড়ে চলে যাব বলেই কি নিজের জীবন ছেড়ে চলে যেতে চেয়েছিলাম? তোমার বাড়ির সবাই, তোমার বন্ধু বান্ধব আমার উপর খুব বিরক্ত, সেটাই স্বাভাবিক। আবার সব ঠিক হয়ে যাবে আবির, আমি সব ঠিক করে দেবো। তাহলে কি তাহলে? আমি কি কাল থেকে তোমাদের বাড়িতে থাকতে পারি? থাকবে তুমি? আসবে তুমি আমার কাছে? আমি তো অলরেডি এসে গেছি, এবার আমাকে অ্যাকসেপ্ট করাটা না করাটা তোমার ব্যাপার। আমার এত ক্ষমতা আছে নাকি যে তোমাকে আমি ফিরিয়ে দেব? নেই আমার এত ক্ষমতা। আমি শুধু আজ একবার বাড়ি যাব। আজই? তুমি যখন ভালো আছো ঐশ্বর্য, আমার আজই একবার বাড়িতে যাওয়া খুব দরকার। শালুকের সঙ্গে কথা বলতে যাবে? আমি যা বলেছি সত্যি বলেছি, কিন্তু যা বলিনি সেটা বলতে পারলাম না। শালুকের অস্তিত্ব জেনেই তুমি এই কাজটা করতে গিয়েছিলে, তাই শালুকের সঙ্গে আমার প্রকৃত সম্পর্ক কি তা তোমাকে আমি বলতে পারলাম না। আমাকে ক্ষমা করো ঐশ্বর্য, আমার জীবনটা যে এইভাবে একটা কনফিউশনের মধ্যে ঢুকে যাবে, একটা দ্বন্দ্বের মধ্যে ঢুকে যাবে, তা আমি কখনো স্বপ্নে ভাবতে পারিনি। কিন্তু এখন আর আমার এই কনফিউশন থেকে আর এই দ্বন্দ্ব থেকে বেরোনোর কোনো উপায় নেই। যে কোনো একটা দিন আজ আমার পক্ষে মুছে দেওয়া সম্ভব নয়। শালুকের প্রতি আমি যতই বিরক্ত হই, ও আমার বিবাহিত স্ত্রী, ওকে আমি ধর্ম সাক্ষী করে বিয়ে করেছি, তাই ওকে আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না। আর তোমার মৃত্যুর বিনিময়ে তোমাকে আমি অস্বীকার করতে পারবো না। তোমরা দুজনেই আমার মনের দুটো কম্পার্টমেন্টে আলাদা করে থেকে যাবে। আজ কোনো কান্নার কথা নয় শালুক। তুমি যা ভুল করেছো তার কিন্তু কোনো ক্ষমা নেই। বাড়ির লোক যতই বলুক, আমি মনে করি তোমার কিছু না কিছু একটা ভুল আছে। এই ভুলের কারণে আমি তোমার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছি। তুমি বিশ্বাস করো, ভুল আমার হয়েছে ঠিকই, কিন্তু আমার ভুল এটাই যে আমি দিদির কথায় ভুল। তোমার ভুলের ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই আমার কাছে, আমার সব বোঝা হয়ে গেছে। তুমি কাঁদলেও কোনো কিছু বদলাবে না। জানি তো তুমি আর আমায় ভালোবাসো না। ওখানে গিয়ে থেকে তো একদিনও তুমি আমায় ফোন করোনি, অথচ যাওয়ার সময় বলেছিলে রোজ নাকি ফোন করবে, সে কথাও তুমি রাখোনি।
আমি এখানে কতটা কষ্টে ছিলাম সে কথাটা তুমি জানতেও চাওনি। আর এতদিন পর যখন আমার কাছে এলে এখন আবার আমার ভুল বুঝে তুমি দূরে সরিয়ে দিচ্ছ। এটা একটা কারণ শালুক, তবে এই কারণটাই সব নয়। আমার জীবনেও কিছু বদল ঘটে গেছে। বদল ঘটে গেছে? কি বদল ঘটে গেছে তোমার জীবনে? সব কথা জানতে চেও না শালুক, সব কথা আমি তোমাকে বলতে পারবো না। কিছুটা পরিস্থিতি আর কিছুটা আমার মন। এই দুয়ে মিলে আমার জীবনে বদলটা ঘটেছে। আমার জাস্ট তোমাকে জানানোর দরকার ছিল। আমি বিশ্বাস করি না তোমার কোনো বদল ঘটতে পারে না। তুমি একটা অন্যায় করেছো, তবে সেই কারণেই যে তোমার কাছ থেকে আমি চলে যাচ্ছি তা নয়। বললাম তো আমার জীবনে একটা দ্বন্দ্ব ঢুকে গেছে। কি কি ঢুকেছে? দ্বন্দ্ব, কন্ট্রাডিকশন। মানে এসব কঠিন কঠিন কথা বললে আমি কিছু বুঝতে পারি নাকি? আমি তোমাকে ভালোবাসি শালুক, আমি তোমাকে ভালোবাসি না তা নয়। আমি জানি তো তোমার জীবনে যাই ঢুকে থাক, তুমি তুমি আমায় ভালো না বেসে থাকতেই পারবে না। আমায় ছাড়া তুমি কাকে ভালোবাসবে শুনি? আমি ঠিক করি ভুল করি, তুমি শুধু আমাকেই ভালোবাসবে। তুমি হয়তো আমাকে একটু শাসন করবে, আমার উপর রাগ করবে, কিন্তু তুমি তো আমার আপনজন। আপনজন বলেই তো তুমি আমার উপর রেগে যাও, ভালোবাসো বলেই তো আমার উপর রাগ করো। তোমার জীবনে যাই ঘটে থাকুক না কেন, তুমি যদি আমায় ভালোবাসো তাহলে আমার আর কোনো দুঃখ থাকবে না। একটা সরল নিষ্পাপ মুখ, পরম বিশ্বাসী, ওর বিশ্বাসের সামনে থমকে দাঁড়িয়ে যেতে হয়। কিন্তু আমি তো ওর বিশ্বাসকে পূর্ণ মর্যাদা দিতে পারছি না। এ কি ঘটে গেল আমার জীবনে? আমি কি ওকে ঐশ্বর্যের কথা বলবো? বলাটা কি ঠিক হবে? কিন্তু ও যদি ঐশ্বর্যের কথা শোনার পর সাংঘাতিকভাবে ভাঙচুর করে, না না, এই মুখের কাছে দাঁড়িয়ে আমি কিছুতেই ঐশ্বর্যের কথা বলতে পারবো না। আমি তো একটা সিম্পল জীবন চেয়েছিলাম। বলছি রাত জেগে যেন আবার পড়াশোনা করো না, কাল সকাল সকাল উঠে তাড়াতাড়ি পড়ে নিও, তারপর আবার আমরা দুপুরবেলায় গল্প করব। কাল সকালে আমি চলে যাচ্ছি শালুক।